তো আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, বোঝেন, একবারে খান খান মাটির একটা খামির দিয়া আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন। কিন্তু ওই বানানোর সময় একটা এখানে ঘটনা আছে। 4টে জিনিস আল্লাহ নিজ হাতে বানাইছেন। কয়টা জিনিস? কয়টা জিনিস? 4টে জিনিস আল্লাহ নিজ হাতে বানাইছেন, আর বাকি যা কিছু ফেরেশতার দ্বারা আর একটা শব্দের দ্বারা, কুম, হয়ে যাও, হয়ে গেছে। তাহলে কয় ক্যাটাগরি? আল্লাহ নিজে, ফেরেশতার মাধ্যমে, আর কি? হুকুমের মাধ্যমে। কুম, হয়ে যাও, হয়ে গেছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন মাটি আনো, ফেরেশতারা আনলো না। আল্লাহ বললেন ফেরেশতারা একটা দেহ বানাও। তো এই পর্যন্ত থেকে পা পর্যন্ত পুরাটাই দেহ আদমরা মানে ফেরেশতারা বানাইলেন। বানানোর পরে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এটাই কি মানুষ? এর নাক নাই, কান নাই, চোখ নাই, কিছু নাই, এই গলা থেকে এইটুক মানুষ। এই যে হাড় হাড্ডিগুলো রিক্সার কাবারের মতো। আল্লাহ ডাক দিয়ে বলল যে এটাই যদি মানুষ হয়, মাথা কই, কান কই, নাক কই, চোখ কই? আল্লাহ তাই তো। পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, এইটুক আমি আল্লাহ নিজে বানাবো, তোমরা সরে যাও। আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে মানুষদের এই মাথা থেকে নিয়ে, এই থুতনি থেকে নিয়ে, গলা থেকে নিয়ে মাথা পর্যন্ত এটুকু আল্লাহ নিজ হাতে বানাইলেন। যার কারণে চেহারার সঙ্গে চেহারা সহজে মিল হয় না। পুরো শরীরের যে দাম, এখান থেকে এইটুকের সেই দাম। কথা বোঝেন না? হাত না থাকলে চলে, কান না থাকলে চলে, তাই না? পা না থাকলে চলে। আচ্ছা, এখান থেকে যদি মাথা না থাকে চলবে? চলবে না। মনে করেন মাথাটা আলাদা, দেহটা আলাদা, মানুষটাকে চেনা যাবে? সহজে চেনা যাবে না। কিন্তু আল্লাহ তাআলা আরেকটা ক্যাটাগরি এই দেহের মধ্যে রাখছে যাতে মানুষ চেনা যায়। দেহটাও যাতে কুকুর শিয়ালের মতো না হয়, এই দেহটার পরিচয় আল্লাহ জানানোর জন্য এই ফিঙ্গার প্রিন্টের ব্যবস্থা করছেন। যার কারণে মাথা না থাকলে এখন আধুনিক যুগ, বর্তমান সিআইডিরা হাতের থেকে এই ফিঙ্গার প্রিন্টটা মরা মানুষের নেয়, নিলেই তার আইডেন্টিটি সব বাইরে হয়ে চলে আসে। সে কোথাকার ভোটার, কোথায় তার বাড়ি, সব চলে আসে। আর এই ফিঙ্গার প্রিন্ট আল্লাহ এমনভাবে বানাইছে, দুনিয়া সৃষ্টির পরে আদম আলাইহিস সালাম সৃষ্টির থেকে নিয়ে দুনিয়ার শেষ মানুষটা পর্যন্ত যত মানুষ আসবে, কারো প্রিন্টের সঙ্গে, ফিঙ্গার প্রিন্টের সঙ্গে কারোর সাথে মিলবে না। যার যারটা আলাদা আলাদা থাকবে, যেটা আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন। তো কথা এটা না, কথা হলো ওইটা যে পুরো দেহ বানানোর পরে রূহকে বললেন, রূহ আদমের ভিতরে ঢোকো, এর জীবিত করতে হবে। আর কত শুকাবো একে, শুকনা শেষ। তো রূহ ঢোকে, তাড়াতাড়ি বাইর হয়ে চলে আসে। আল্লাহ ডাক দিয়ে বলো, রূহ বাইর হলো কেন? কই আল্লাহ কোথায় ঢুকাইতেছ? এতে একবার ভিতর পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। আল্লাহকে আবার যাও, গেছে যা রুহটা যেখানে বসবে জায়গা খুঁজে, ও তো একটা আসন আছে, আছে না? ও তো যায় পায়ের মধ্যে বসতে পারে না, পেটের মধ্যে বসতে পারে না, ওর একটা চেয়ার আছে। কোথায়? বাম সাইডে, তাই না? ওই চেয়ারটা খুঁজে পায় না, আবার বাইরে আসছে। আল্লাহ কোথায় পাঠাইতেছো? বুঝতেছি না। তো খুঁজে পাও না বলে না। তখন আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদটা পড়ে আল্লাহ তাআলা একটা ফুৎকার দিয়ে দিলেন, রূহ এবার এই ফুৎকারের সাথে চলে যাও। যায়াই দেখে বিশাল আলো। কি আলো? স্টেডিয়াম।
রূহ এবার ওখান থেকে বলতেছে, আল্লাহ কি চাবি দিলা বুঝলাম না, আগের দুইবার সব অন্ধকার, এখন দেখি আলো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে যে আমার হাবিবের নূর তোমার ভিতরে না গেলে, আদমের ভিতরে না গেলে আদম পুরোটাই অন্ধকার। আদম কি পুরোটাই অন্ধকার, যতক্ষণ আমার রসুলের নূর ওর ভিতরে ঢুকায় না দিব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। দুইটা নূর আমি আল্লাহ পাঠাইছি। কয়টা নূর? সম্ভবত এটা সূরা আলে ইমরানের শেষে। দুইটা নূর আমি আল্লাহ পাঠাইছি। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। একটা নূর হলো কোরআন, আর একটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নূর যদি কোনো জায়গায় স্পর্শ না করে, কসম আল্লাহ, ওই জায়গা কোনোদিন আলোকিত হতে পারে না। তার নাম কি? তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথাগুলো কি বুঝতেছে? এখন কথা হলো, আদম আলাইহিস সালাম রূহ যখন পাইলেন, পুরা জিন্দা, আপনি জিন্দা, আমি জিন্দা, দুনিয়ার সব মানুষ জিন্দা। এবার বলবেন, হুজুর আমরা জিন্দা হলাম কেমনে? আরে ভাই, আপনাকেও আল্লাহ আদমের ভিতর ঢুকাই দিয়েছিলেন, যার কারণে আপনি আদম থেকে চলে আসছেন। এই কুল কায়নাতের যা কিছু দেখেন, সব কিছুকে আল্লাহ আদমের ভিতর ঢুকাই দিয়েছেন। আগুন আছে নাই? পানি আছে নাই? বাতাস আছে নাই? এই রকম গাছপালা, তরুলতা যা কিছু দেখেন, সব কিছু আল্লাহ আদমের ভিতরে ঢুকাই দিয়েছেন, যার কারণে এই মানুষ সব কিছুকে হজম করতে পারে। এখন বলবেন, হুজুর আগুন আছে নাই? আগুন, যত বরফ ঠান্ডা পানি আপনি খান না কেন, যখন আপনার নিচ দিয়ে বাইর হয়, কোনোদিন বরফ ঠান্ডা বাইর হয় নাই, গরমে বাইরে হয়েছে। কিসে গরম করলো? শীতকালে দেখবেন গরম পানি যখন ছাড়েন, পাতিলের পানির ধোঁয়া যেরকম বাইর হয়, আপনার পেশাবের পানিরও ধোঁয়া বাইর হয়। কথা বোঝেন নাই? কয়টা বলবো? আদম আলাইহিস সালাম পুরো জিন্দা, জিন্দা হইয়াই উপর দিক যে তাকাইছে, আর ডাইনেও তাকায় না, বামেও তাকায় না। সুবহানাল্লাহ, আরো জোরে কষ্ট হচ্ছে। কেন তাকাইছে জানে? উপরে আল্লাহর আরশ দুলতেছে, আরশের নিচে আদম আলাইহিস সালাম। কিন্তু মজার কথা হলো, উনি তাকায়াই দেখে একটা আলো আরশের নিচ থেকে আদম আলাইহিস সালামের চোখের মধ্যে ঝিলিক পাড়তেছে। উনি তাকায় দেখতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই যে আদম আলাইহিস সালাম রূহ ঢোকার সাথে সাথে যে উপর দিকে তাকায়, এই জন্য খেয়াল করে দেখবেন, আদৌ পর্যন্ত আমাদের বাচ্চারা যারা জন্মগ্রহণ করে, জন্ম হওয়ার পরে এরা বেশিরভাগ উপর দিক তাকায় থাকে। এটা দেখছেন কিনা আমি জানি না। বাচ্চাদের স্বভাব কি? উপর দিকে বেশি তাকায় থাকে, এরা ডাইনে বামে একটু কম তাকায়। এটা আদম আলাইহিস সালাম এই কাজ করেছিলেন। তো আদম আলাইহিস সালাম দেখলেন, কিছু বললেন না। লা ইলাহা ইল্লাল্লাহ চিনলাম, যিনি আমাকে সৃষ্টি করছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে। এখন আল্লাহ বলল, ওঠো। উঠছে, উঠে বলতেছে, এবার তোমার কিছু কাজ আছে। সব কিছু আল্লাহ শিখাই দিলেন, দেওয়ার পরে বলল, ওই ফেরেশতারা আছে সেখানে যাও। এখন আদম আলাইহিস সালাম যত সামনে যায়,
দেখে এক একজন ফেরেশতা তাকে সেলুট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে লাইন ধরে, কিন্তু সব ফেরেশতার কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম কায়দা করে চিপার মধ্যে একটু দাগ দিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা কপালে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, মুহাম্মদটা কেরা? মানে আছে না, চিপের মধ্যে একটু জিজ্ঞাসা করছি তো মোহাম্মদটা কেরা? ফেরেশতারা বলছে মোহাম্মদ কেরা চেনেন না, উনি না হলে আপনিও হইতেন না। কয় কি? এরপরে যত সামনে যায় প্রতিটা গাছপালা তরুলতা সব জায়গায় দেখে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা দেখার পরে আদম আলাইহিস সালাম আসিয়া আল্লাহকে ধরে বসছে, ধরে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ একটা কথা বলো তো আমার সাথে। কারণ আদম আলাইহিস সালাম কিন্তু সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন, সুবহানাল্লাহ বলে। মাঝখানে কেউ কারো প্রয়োজন ছিল না, সরাসরি কথা বলতেন। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ একটু আমার সাথে একটু কথা কও তো। বলে কি, আমি যেখানেই যাই আমার নাম নাই, কিন্তু দেখি যে তোমার নাম আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আল্লাহ ইনি কে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল যে উনি না হলে তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না। তা আল্লাহ ডাক দিয়ে আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ উনি থাকে কোথায়? কয় তোমার ভিতরেই আছে। সুবহানাল্লাহ বলেন। তোমার কোথায় আছে? ভিতরে আছে। কিন্তু আমার ভাইয়ের এখানে একটা জিনিস বুঝে যায়, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার বংশের মধ্যে এমন একজন নবী পাঠাও যে নবী এসে চারটা কাজ করবে, কোরআন তেলাওয়াত করে করে মানুষকে শোনাইবে, কোরআনের ব্যাখ্যা শিখাবে, হিকমা শিক্ষা দিবে, মানুষকে পবিত্র করবে। আমার বংশের মধ্যে থেকে এমন একজন রসুল তুমি পাঠাও। এখন কথা হলো, এখানে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া আছে? কথা বলেন। রসুল ছিল কতজন বলতে পারে? রসুল কতজন? 1 লক্ষ। এটা সবাই রসুল না। রসুল এক জিনিস, নবী আর এক জিনিস, মন্ত্রী এক জিনিস, এমপি আর এক জিনিস। কথাটা বুঝছেন কি? সবাই এমপি কিন্তু সবাই মন্ত্রী জোরে বলেন না কেন? সবাই এমপি কিন্তু সবাই মন্ত্রী হতে পারে না। মন্ত্রী কতজন? কথা বুঝেন নি? বিভিন্ন মন্ত্রণালয় আছে না? ঠিক নবী সকলেই, কিন্তু সকল নবী রসুল না। রসুল হলো 312 থেকে 313 জন, কোন রেওয়ায়েতে আসছে 317 জন। তাহলে 317 জন রসুল সহ বাকি সবাই কি নবী? কিন্তু সব নবী, কথা বলে না, সব নবী যেমন সব এমপি মন্ত্রী না, সব এমপি মন্ত্রী না। মন্ত্রী আলাদা, এমপির ভিতর থেকে মন্ত্রী হয়। ঠিক তো এই যে রসুল মিনহুম ইয়াতলু আলাইহিম বলেছে, আমার বংশের থেকে একজন রসুল পাঠাও যিনি কি করবে? কোরআন শিক্ষা দিবে। এখন সবাই যে একজন রসুলের কথা বলছেন, এর প্রমাণ কি? কথা ঠিক কিনা? আমার বাইরে দুনিয়ার জমিনে যত রসুল আসছেন, আল্লাহ তাআলা কোন রসুলের নামটা কালেমার সঙ্গে দেন নাই, রসুল শব্দটা ব্যবহার করেন নাই। একমাত্র একজনের জন্য আল্লাহ রসুল শব্দটা স্বতন্ত্রভাবে ব্যবহার করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই রসুলুল্লাহ শব্দটা কালেমার সাথে শুধু একজন রসুলের ক্ষেত্রে, আর কোন রসুলের ক্ষেত্রে কালেমার সাথে রসুল শব্দ নাই। আদম সফিউল্লাহ, মুসাও কিন্তু রসুল ছিল। মুসা রসুলুল্লাহ আছে? আদম কিন্তু রসুল ছিল, আদম রসুলুল্লাহ আছে? কথা বোঝেন না? তাহলে আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, নূহ আলাইহিস সালামও রসুল ছিল, কিন্তু নূহ আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ নূহ রাসূলুল্লাহ আছে না। কিন্তু একজন নবীর নাম শুধু কালেমার সাথে রসুল শব্দ ব্যবহার আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর 300 বাকি যতজন রসুল আছে কারো নাম রসুলুল্লাহ কালেমার সাথে নেই। এখন ইনি যে সেই রসুল, প্রমাণ কি? রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আছে না নাই? কোন সূরা? সূরা আহজাব। বলেন না সূরা কত নম্বর আয়াত? 40 নম্বর আয়াত। আল্লাহ এই জায়গায় বলেছেন যিনি শেষ নবী তিনি শেষ রসুল, যিনি শেষ নবী তিনি শেষ রসুল, আর যিনি শেষ ভাষণ দেয় তিনি হন সভাপতি। তিনি কি হন? সভাপতির পর আর কোনো ভাষণ চলে? হ্যাঁ, সারা বাংলাদেশে মাহফিল করে বেড়াই, কোন জায়গায় শেষ ভাষণ দায়িত্ব বক্তার উপর দিয়ে দেয়, আবার কোন জায়গায় ওই শেষ ম্যাচ সভাপতি 2-1টা কথা কয়, ও যেটা না বললেও চলে। আছে না নাই? তা শেষ ভাষণ কার? যিনি সভাপতি তার। আল্লাহ তাআলা আমার রসুলকে সমস্ত নবী রাসূলদের সভাপতি বানায় দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সমস্ত নবীদের ইমাম বানায় দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে এটাই প্রমাণ করলেন, তোমরাও যদি কিতাব সহ, অর্থাৎ ওই সময় রসুলদেরকে বলছে যে তোমরাও যদি কিতাব সহ আমার রসুলকে সেই সময় পাও, কিতাব একদিকে রাখো, নবুয়ত একদিকে রাখো, সাথে সাথে আমার রসুলের উপর তোমরা ঈমান এনে ফেলো।